সুধী দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রতিদিনকার মতো প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ 1 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ, রোজ বুধবার। আজকে আমাদের জন্য ঐশবাণী সাধু মতি রচিত মঙ্গল সমাচার 26 অধ্যায় 14 থেকে 25 পদ পর্যন্ত। এই সময় পাঠটি আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। আজকের পাঠের বিষয় অর্থলোভী জুদার বিশ্বাসঘাতকতা। তখন 12 জনের সেই একজন, যার নাম জুদা ইস্কারিয়ত, তিনি প্রধান যাজকদের কাছে গিয়ে বললেন, যিশুকে আপনাদের হাতে তুলে দিলে আপনারা আমাকে কি দিতে রাজি আছেন বলুন। তখন তারা গুনে গুনে 30টা রূপোর টাকা তার হাতে দিলেন। আর জুদাও সেই সময় থেকে যিশুকে তাদের হাতে তুলে দেবার জন্য একটা উপযুক্ত সুযোগ খুঁজতে লাগলেন। চপটি পর্বের প্রথম দিনে শিষ্যরা যিশুর কাছে এসে জিজ্ঞেস করলেন, আপনার জন্য আমরা কোথায় নিস্তার ভোজের ব্যবস্থা করব বলুন, আপনি কি চান? তিনি বললেন, তোমরা শহরের অমুক লোকের কাছে গিয়ে তাকে বলো, গুরু বলে পাঠিয়েছেন, আমার সময় প্রায় এসে গেছে। আমি তোমারই বাড়িতে আমার শিষ্যদের সঙ্গে নিস্তার ভোজের অনুষ্ঠান পালন করব। শিষ্যরা তখন যিশুর নির্দেশ মতোই কাজ করে নিস্তার ভোজের আয়োজন করলেন। সেদিন যখন সন্ধ্যা হলো, তখন যিশু সেই 12 জনকে সঙ্গে নিয়ে খেতে বসলেন। তাঁরা সকলে খাচ্ছেন। তখন এক সময় যিশু বলে উঠলেন, আমি তোমাদের সত্যি বলছি, এই তোমাদেরই মধ্যে একজন আমাকে শত্রুর হাতে তুলে দেবে। অমন কথা শুনে তারা খুবই দুঃখ পেলেন। তারা একে একে প্রশ্ন করতে লাগলেন, প্রভু, আমি নয় তো? উত্তরে যিশু বললেন, যে আমারই সঙ্গে একই বাটিতে হাত ডুবিয়ে খেয়েছে, সেই আমাকে শত্রুর হাতে তুলে দেবে। হ্যাঁ, এবার মানবপুত্র চলে যাচ্ছে, শাস্ত্রে ঠিক যেমনটি তার সম্বন্ধে লেখাই আছে। সে চলে যাবে, কিন্তু হায় রে সেই মানুষ, মানবপুত্রকে যে শত্রুর হাতে তুলে দিতে চলেছে। সে যদি না জন্মাতো তার পক্ষে ভালোই হতো। তখন জুদা, যিনি তাকে শত্রুর হাতে তুলে দেবেন, তিনি বলে উঠলেন, গুরু, আমি নয় তো? যিশু উত্তর দিলেন, তুমি নিজেই তো সে কথা বললে। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক। মথি লিখিত মঙ্গল সমাচার 26 অধ্যায় 14 থেকে 25 পদ আমরা বাণীটি শ্রবণ করলাম। আজকের বাণীতে আমরা একটা বিষয় স্পষ্ট দেখতে পাই, বিশ্বাসঘাতকতার মাঝেও ঈশ্বরের পরিকল্পনা। প্রিয়জনেরা, আজকের পাঠ আমাদের এক গভীর ও বেদনাদায়ক ঘটনার সামনে দাঁড় করায়, জুদার বিশ্বাসঘাতকতা। জুদা, যিনি যিশুর ঘনিষ্ঠ শিষ্য ছিলেন, তিনি 30টি রৌপ্য মুদ্রার বিনিময়ে তার প্রভুকে শত্রুদের হাতে তুলে দিতে সম্মত হন। এই ঘটনার মধ্যে আমরা একটি কঠিন সত্য দেখতে পাই, মানুষের হৃদয়ে কত সহজে প্রলোভনে পড়ে যেতে পারে। জুদা যিশুর সঙ্গে হাঁটতেন, তার শিক্ষা শুনতেন, অলৌকিক কাজ দেখতেন, তবুও তার হৃদয় পরিবর্তিত হয়নি। বাইরে থেকে ধার্মিক দেখালেও ভিতরের লোভ তাকে গ্রাস করেছিল। এখানে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। আমরা কি শুধু বাহ্যিকভাবে বিশ্বাসী, নাকি অন্তর থেকেও যিশুকে ভালোবাসি? আরেকটি দিক লক্ষ্য করুন, যিশু সবকিছু জানতেন। তিনি জানতেন কে তার সাথে বিশ্বাসঘাতকতা করবে, তবুও তিনি জুদাকে ভালোবাসা ও সুযোগ দিয়েছিলেন।
শেষ ভোজের সময়ও তিনি সরাসরি তাকে অপমান করেননি, বরং তাকে নিজেকে ফিরে পাওয়ার সুযোগ দিয়েছিলেন। এই বিষয় আমাদের শেখায় ঈশ্বর আমাদের ভুল জানেন, তবুও তিনি আমাদের সুযোগ দেন ফিরে আসার জন্য। প্রিয় বন্ধুগণ, এই পাঠ আমাদের নিজের জীবন পরীক্ষা করতে প্রতিনিয়ত আহ্বান জানায়। আমরা কি কোনো লোভ, স্বার্থ বা গোপন পাপের কারণে ঈশ্বর থেকে দূরে সরে যাচ্ছি? আমরা কি কখনো জুদার মতো নিজের স্বার্থের জন্য সত্যকে ত্যাগ করছি? আজই সময় নিজের হৃদয় পরীক্ষা করার জন্য। যিশু আমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করেন, তুমি কি আমাকে ভালোবাসো? আসুন আমরা জুদার পথ না বেছে সত্য ও বিশ্বস্ততার পথ বেছে নেই। আমাদের হৃদয় যেন শুদ্ধ হয় এবং আমরা যেন আন্তরিকভাবে যিশুর অনুসারী হয়ে উঠতে পারি। প্রভু আমাদের সকলকে সেই মনোভাব দান করুন। আমেন।